বিসমিল্লাহ। ও মা, বসি তো আছো এখন দেখছি, তো তোমার কি আর কোনো কাজ কাম আছে হাতে নাকি? না বাপ, আজ ভাত তরকারি দুপুরে এনে ফেলেছে, বই কিলে আর রাখা যাইব না। তো একটা জিনিস খেতে খুব কেন তোমার মন চাইছিল। কি বাপ? সেই ছোটবেলায় তোমার সাথে 2-1 টাকা নিয়ে স্কুলে যাওয়ার সময় নিয়ে যেতাম না, হ্যাঁ, সেই টাকা দিতে তখন মদন কটকটি কিনে খেতাম। তো অনেক বছর হয়ে গেছে খাইও নি, আর সে জিনিস পাওয়াও যায় না। তো তাইলে আমি আজকে ভেজে দেবো বাপ, তাহলে তুমি ঠিক খেয়েও। আছে মা, তুমি পারবা তো? হ্যাঁ হ্যাঁ, তাহলে ভেজে দাও। আমি ভাজবো, তুমি খেয়ে দেখবা। ঠিক আছে মা। কটকটি ভাজা যায়নি, নিয়ে নিয়েছে উড়ে আটা, দিয়ে দিলাম নুন, দিয়ে দিলাম কাইলি জিরে, দিয়ে দিলাম গুঁড়ি করে নিয়ে আসে এনে, দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। এবার সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছে, মিশিয়ে নেওয়া হয়ে গেছে, দিয়ে দিলাম একটু সয়াবিন তেল। এবার তেলটা ফের ভালো করে আটার সাথে মিশিয়ে নেবো। এবার অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে ছেড়ে নেবো। এই যে আটা ছাইনি নেওয়া হয়ে গেছে, এবার উটি বেলি নেবো। তো আটাটা একটু বেশি করে নিয়েছে, কারণ উটিটা একটু মোটা করে বেলতে হবে। বেলি নেওয়া হয়ে গেছে, এবার কেটে নেবো। নারিকলটা কেটে বাদ দিয়ে দিয়েছে, এবার চার কোনা করে পিস পিস করে কেটে নেবো। পিস পিস করে কেটে নেওয়া হয়ে গেছে, এবার তেলে ভেজে নেবো। তেল গরম হয়ে গেছে, এবার তেলে দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে নেড়ে চেড়ে মচমচ করে ভেজে নেবো। ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তুললেছি। এই যে কটকটি ভাজা হয়ে গেছে। তো এই যে দেখতে তো পাচ্ছেন, ভেজে নেওয়া হয়ে গেছে মদন কটকটি। আর মদন কটকটি মা একটু আকারে বড়ই করেছে। আর আমরা যখন শৈশবে স্কুলে যাওয়ার সময় দোকান থেকে কিনতাম, সেগুলো এর চাইতে একটু ছোট, আর খেতে বেশ দারুণ লাগতো। তো এখন খেয়ে দেখি কেমন লাগে। বিসমিল্লাহ। দারুণ হয়েছে, দারুণ। হুম, একদম কিন্তু সেই স্বাদ। আর বাড়িতে বানিয়ে খালি এটা তো একদম স্বাস্থ্যসম্মত হয়। তবে আমরা শৈশবে মানে স্কুল যাওয়ার পথে মার সাথে একটু আবদার করে যেতাম বাড়ি থেকে, 2-1 টাকা যেইটাই দিত না কেন ওই টাকাটা নিয়ে গিয়ে মানে দোকান থেকে এই মদন কটকটি কিনে পকেট লোড করে রাখতাম, ঠিক আছে? তখন 2-1 টাকায় দিতেও অনেক। এবং আমাদের যে খেলার সাথী ছিল, তাদের কাছে যদি এই টাকা না থাকতো আমরা ভাগাভাগি করে খাতাম। আর আমার কাছে যখন মনে করেন না থাকতো, তখন সে কিনলে আবার আমরা ফের ভাগাভাগি করে খাতাম। হারিয়ে গেছে যেন সেই শৈশবের সেই মজার স্মৃতি। আর খেতে তো দারুণ লাগে। আপনারা কি শৈশবে খেয়েছেন? আর আমাদের গ্রাম অঞ্চলে এটাকে আমরা ছোট থেকে জানি মদন কটকটি নামে। আমরা সকলেই এটাকে মদন কটকটি বলতাম। তবে আপনাদের অঞ্চলে হয়তো নাম অন্য হতে পারে, কটকটি বা আর অন্যান্য নাম। আর এটা শৈশবে যেমন মজার স্মৃতিতে ছিল, খাওয়ার একটা আশা বা লোভ ছিল এটার প্রতি, তো সেই শৈশবের স্মৃতিটাও হারিয়ে গেছে আজ। আর সেই সাথে এইটাও যেন আমাদের গ্রাম থেকে একদমই হারিয়ে গেছে। আমাদের গ্রাম অঞ্চলে আর এই মদন কটকটি দোকানেও পাওয়া যায় না। তো আজকে যেমন খেতে মন চাইলো, মাকে বানাই বললাম, মাও বানিয়ে দিল। তো খেতে কিন্তু বেশ দারুণ হয়েছে। হয়েছেও একদম সেই রকমই স্বাদ, তবে বাড়িতে বানিয়ে খাইলি এর স্বাদটা যেন আরও দ্বিগুণ বা স্বাস্থ্যসম্মত। তো অবশ্যই একবার বানিয়ে ফেলতে পারেন, দেখলে নেই তো কতটা সহজ। আর আপনারা খেয়েছেন কিনা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। এবং সেই সাথে এটা কিন্তু বানিয়ে রেখে দিতে পারেন ঘরে, বয়মও করি মানে বেশ কয়েকদিন রাখা যাবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।